বনি ইসরাইলের একজন লোক ছিলেন, তিনি মানুষকে হত্যা করতে করতে প্রায় 99 জন হত্যা করলেন। হত্যা করার পরে তিনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, একজন মোল্লা মৌলবীর ওয়াজ শুনলেন। কোন মানুষ যদি অন্যায় করে, অন্যায় করার পরে যদি মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? তখন তিনি এই কথা শুনে তিনি বাড়িতে গিয়ে তিনি গভীর রজনীতি চিন্তা করলেন। আমি তো এত মানুষকে হত্যা করলাম, কিন্তু হত্যা করার পরে আমার মনে তো একটু মন ঘাবড়াও না, এই মানুষগুলি যদি আমার মৃত্যুর পরে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমার তো কোনো বাঁচার উপায় নাই। উপায় আছে? কোনো উপায় নাই। তিনি চলে গেলেন একজনের কাছে, যাই বলতেছেন, হে মোল্লা মৌলবী মুন্সি, আমি 99 জন হত্যা করেছি, খুন করেছি, আমার কপালে কি কোনো হেদায়েত আছে? তখন ওই মোল্লা মৌলবী বলল, তোমার কপালে কোনো হেদায়েত নাই। যদি হেদায়েত না থাকে আমি আপনাকে হত্যা করে 100 জন পুরাইব। কয়জন? 100 জন পুরাইব। তিনি সঙ্গে সঙ্গে তরবারি মেরে ওই লোকটাকে হত্যা করলেন। আবার রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করলেন, হাই হাই আমি কি করলাম? আমি তো গেলাম হেদায়েত করার জন্য, হেদায়েত হবার জন্য, বায়াত গ্রহণ করার জন্য, এখন তো আমি আরেকজনকে হত্যা করে আনলাম। আবার ওই মৌলবীর কথা মনে হটলো যে কোনো মানুষ যদি 1000 অন্যায় করে, অন্যায় করার পরে যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তখন তিনি আবার চলে গেলেন আরেকজন আলেমের কাছে, যাই তিনি বলতেছেন, হে হে বড় আলেম, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি তো 100 জনকে হত্যা করেছি, আমার কপালে কি কোনো হেদায়েত আছে কিনা? তখন ওই হুজুর বললেন, 100 জন নয়, তুমি যদি 1 লক্ষ জন যদি হত্যা করো, আল্লাহর দরবারে যদি তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আজ থেকে হত্যা শুরু, 100 জনকে হত্যা করে তারপর তওবা করবো, ঠিক আছে? একটা হাদিস থেকে বনি ইসরাইল কথা বললাম। তাহলে আরেকটা কথা বুঝুন, কেমন তওবা করতে হবে। একটা গল্প দিয়ে শুরু করি। এক রাজার প্রাসাদে 10 জন মহিলা নিবেন, অবিবাহিত কাজের জন্য, যে শুধু রাজপ্রাসাদগুলি পাহারা দিবে, কিন্তু ওই নারীগুলি, ওই মেয়েগুলি অবিবাহিত হওয়া লাগবে। তিনি যখন ঘোষণা দিলেন যে আমার রাজত্ব দেখার জন্য, আমার দালান কোঠা পরিষ্কার করার জন্য আমার বাড়িতে থাকবে আমি 10 জন মেয়ে চাই, তখন যারা যারা করবা, তবে তাদের শর্ত হলো তারা সুন্দরী হতে হবে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তারা লম্বা হতে হবে, তারা স্মার্ট হতে হবে। তখন অনেক জায়গা থেকে অনেকে সিরকুট লিখলেন, অনেকে দাখিলা জমা দিলেন, অনেকে অ্যাপ্লিকেশন জমা দিলেন চাকরির জন্য, রাজপ্রাসাদের চাকরির জন্য অনেকে সিরকুট লিখে তিনি জমা দিলেন, অ্যাপ্লিকেশন করলেন। করার পর ওই সমাজের মধ্যে একজন পুরুষ সন্তান ছিল, অবিবাহিত, তিনি সব সময় নারীর মতো চুল বড় করে, নাকের মধ্যে কানের মধ্যে নথ লাগাই হাঁটতো। এখন সেই নারীর বেশে আমাদের দেশে পুরুষ চলে কিনা? চলে না? চলে। ওই পুরুষও চিন্তা করলেন, আমিও দেখি চাই, আমি তো মেয়ের মতো চলি, আমিও দেখি একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত করি, চাই দেখি আমার চাকরিটা হয় কিনা। ভাগ্যক্রমে তার চাকরিটা হয়ে গেল। ওখানে চাকরি যখন হয়ে গেলেন, তিনি নারীর সাথে থাকতেছেন, নারীর সাথে চলতেছেন, ওই 10 জন মেয়ের সাথে চলতেছেন, থাকার কোনো মেয়ে পর্যন্ত ধরতে পারলেন না। হঠাৎ করে একদিন রাজার মেয়ের একটা গলার নেকলেস, একটা চেইন হারিয়ে গেলেন, একটা হার হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার পরে এখন এই হারটা ছিলেন মণিমুক্তার হার। কিসের হার? মণিমুক্তার হার। স্বর্ণের চেয়ে দাম বেশি না কম? বেশি। মণিমুক্তার হার যখন হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে তিনি রাজপ্রাসাদের সবার কাছে খুঁজলেন, কোথাও পাইতেছেন না। তখন রাজা ঘোষণা দিলেন যে আমি
আমি এই হার সর্বপ্রথম খোঁজ করব, এই হার সর্বপ্রথম খোঁজ করব আমার এইখানে যে 10 জন আছে এই 10 জন নারীর কাছে আগে খুঁজবো, তারপর আমি বাহিরে যাব, তারপর আমি বাহিরে খোঁজ করব। আগে তো আমার ঘরে খোঁজা প্রয়োজন। এখন সবাইকে উলঙ্গ করে দেখব, রাজার স্ত্রী দিয়ে উলঙ্গ করে সবাইকে দেখব। এখন 9 জন নারী চিন্তা করতেছে আমাদেরকে যদি কেউ যদি পকেটের মধ্যে অথবা কেউ যদি আমার পার মধ্যে দিয়ে দেয়, আমার কোষার মধ্যে দিয়ে যে আমি ধরা খাইতে পারি। 9 জনের চিন্তা করতেছে, 9 জনের চিন্তা করতেছে যে আমরা যদি ধরা খাই আমাদের মান সম্মান যাবে। আর যে ছেলেটা আছে আমি তো পুরুষ, আমি যদি ধরা খাই তাহলে আমাকে তো হত্যা করবে। ওর হলো আমি তো পুরুষ, আমাকে যদি ধরা খায় সঙ্গে সঙ্গে কি করবে? হত্যা করবে। তখন তিনি অমুসলিম ছিলেন, তিনি ওখানে ঈমান আনলেন। ঈমান এনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজ থেকে এরাদা করলাম আমি আর কখনো মেয়ের মতো সাজগোজ করব না। আজকে মেয়ে সাজতে গিয়ে আমি যে বিপদে পড়লাম, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আজ থেকে আমি তোমাকে এরাদা দিলাম, আজ থেকে এরাদা দিলাম আমি আর জীবনে কখনো মেয়ে সাজবো না, কখনো অন্যায় করব না, কখনো গুনাহ করব না। তখন তিনি যখন 2 রাকাত নামাজ পড়ে যখন শেখ শুরু হয়ে গেলেন, 5 জন মহিলার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজার কানে খবর আসলো যে মনে মুক্তার চেইন অথবা হাতটা পাওয়া গেল। তখন ওই যুবকটা ওখান থেকে তিনি বেরিয়ে এসে চলে আসলেন। আসার পরে তিনি জঙ্গলে গিয়ে একজন আল্লাহর ওলি হিসেবে রূপান্তর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে তওবা করো যেই তওবা করার কারণে আর কখনো তোমাদেরকে অন্যায়ের দিকে এই কাজটা করবে না। তুমি আজকে তওবা করবে, আমি আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। এই যদি তওবাটা করতে পারো তাহলে আল্লাহ রব আগামীকাল আরেকটা তওবা করবা, আগামীকাল আরেকটা করবা, আস্তে আস্তে তোমার জীবনটা সংশোধন হয়ে যাবে। জীবনটা সংশোধন, একসাথে সব তওবা করা যাবে না। আপনি এখন দৈনিক অনেক মিথ্যা কথা বলেন, শুধু আজকের যেই ওয়াদাটা করা হবে যে আপনি বলবেন যে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আগামীকাল করবেন যে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, কখনো জামাত ছাড়া নামাজ কাজা হবে না, আমি কখনো নামাজ কাজা করব না। যদি এভাবে তওবা করতে পারেন তাহলে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। এই জন্য আপনাকে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি ভয় না করেন, আল্লাহ তাআলাকে যদি ভয় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াও শেষ করবেন, আখিরাতও শেষ করবেন। আমরা সবাই মনে ঘুমিয়ে গেছি। পৃথিবীর শ্রেষ্ঠ গভীর নাম কি? আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দের নাম কি? আমি একবার তাকবীর দিই, আপনারা সবাই তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে। 10 জন ব্যক্তিকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যদি তারা তওবা করে। 10 কি করতে হবে? তওবা করতে হবে। এই সূরাটি 21 ও 22 নম্বর পারায় অবস্থিত। 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব। সূরার নাম সূরার নাম আহজাব। আয়াত নাম্বার এখানে এই সূরায় মোট আয়াত আছে 73টি। আমরা 35 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের অনুবাদ হচ্ছে নিশ্চয় মুসলিম এবং মুসলিমাত, মুমিন এবং মুমিনাত, আনুগত্যকারী পুরুষ এবং নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, বিনয়কারী পুরুষ এবং নারী, দানশীলতা পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী, জিকিরকারী পুরুষ ও নারী। এই 10 জন ব্যক্তিকে কেউ যদি তওবা করে আর এই 10টি গুণের মধ্যে গুণান্বিত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে
ক্ষমা এবং পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম আহজাব রাখা হয়েছে। মানুষ যখন জন্মগ্রহণ করার পরে তার সর্বপ্রথম যে কাজটা করা হয়, কানে কি দেওয়া হয়? আজান। তার পরিচয়ের জন্য তার একটা নাম রাখা হয়। নাম ছাড়া পৃথিবীতে মানুষ চলতে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 6666টি আয়াত দিয়েছেন। এর মধ্যে আবার খণ্ড খণ্ড করে 30টি পারা দিয়েছেন। এর মধ্যে আবার 114টি সূরা দিয়েছেন। প্রতিটি সূরার নাম দিয়েছেন পরিচয়ের জন্য। এই সূরার নাম রাখা হয়েছে আহজাব। এই আহজাবটা রাখা হয়েছে কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াহসাবুনাল আহজাব, যে আহজাব থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আহজাব শব্দের অর্থ হলো যুদ্ধ, রক্তপাত, মারামারি, কাড়াকাড়ি, হানাহানি। কারণ এই সূরাটি আহজাব যুদ্ধে নাজিল হয়েছে। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। কোরআন মাজিদের সূরা দুই প্রকার। এক নাম্বার সূরা হলো মাক্কি সূরা, দুই নম্বরে মাদানী। মাক্কি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে মক্কা থাকা অবস্থায় যে সূরা নাজিল হয়েছে তাকে কি বলা হয়? মাক্কি সূরা। মদিনায় যাওয়ার পরে যে সূরা নাজিল হয়েছে ওই সূরা কি সূরা বলা হয়? মাদানী। এই সূরাটি মাদানী সূরা। তারপরে এই সূরার নাজিলের সময়কাল, আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে প্রায় শুধু পুরুষের কথা, মূসা, ঈসা, হারুন, ইব্রাহিম, ঈসা, নারীদের কথা নাই কেন? তখন এই কথার সম্মুখে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে নারীদেরকেও খুশি করে দিয়েছেন। তবে আগে পুরুষদের নাম থাকা দরকার, কারণ পৃথিবীতে নারীদের ড্রাইভার হলো কে? পুরুষ। একটা গাড়ির যদি ড্রাইভার না থাকে গাড়ি কখনো চলতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ড্রাইভার হলো কে? পুরুষেরা। আর নারীরা হলো পুরুষদের পোশাক। নারীরা হলো পুরুষদের পোশাক, আর পুরুষেরা হলো নারীদের ড্রাইভার। এখন আমাদের ড্রাইভার নারীরা। আমাদের ড্রাইভারকে, আপনার কোনো ক্ষমতা নাই পরিবারের মধ্যে, সব ক্ষমতা আপনার ওয়াইফের। আপনার কোনো কথাই চলে না। আপনার ওয়াইফে আপনাকে কানে ধরে উঠবাস করা। এখন আমরা পুরুষেরা নারীদের কাছে জিম্মি হয়ে গেছে, ঠিক না এটা? আর বড় বড় সাহেব যারা আছে তারা সাহেবার কথা ছাড়া এক চুল পরিমাণও লড়তে পারে না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, অনেকটি বিষয় এখানে আলোচ্য বিষয় আছে। আহজাবের যুদ্ধ নিয়ে, বনু কুরাইজার যুদ্ধ, জয়নব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে যে কুচক্তি আলোচনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন, পর্দার প্রাথমিক বিধান এবং ক্ষমার। কয়টা পর্যন্ত সময়? কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত করতে হবে? কয়টা? 9:30? তাহলে আল্লাহ তাআলা আমরা আজকে যে আলোচনা করব সে আলোচনা হলো যে আল্লাহ তাআলা কোন 10 ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ এবং নারী। আত্মসমর্পণ বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার কাছে সারেন্ডার করবে, মানুষ যখন আমার কাছে সারেন্ডার করবে, সারেন্ডার করার পরে মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। সব স্বাধীনতা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে আমি যা দিয়েছি সে সব কিছু মাথা পেতে নিতে হবে। আর সব কিছু যদি মাথা পেতে না দেয় তাহলে সে মুসলমান নয়, মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা মানুষ মুসলমান। জন্মের পর সে ইহুদি খ্রিস্টান হয়ে যায়। আমরা যখন
মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ঠিক নয় এটা? ইহুদিরা বলেছিল, খ্রিস্টানরা বলেছিল, বৌদ্ধরা বলেছিল আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম। রূহের জগতে আমরা সবাই রূহের জগতে আল্লাহকে এক ডাকে এক বাক্য ছাড়া দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমার রব, অবশ্যই আপনি আমার রব। এখন আমরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমরা এক একজন এক একটা কালচারে বড় হয়েছিলাম, এক একটা কালচার ধরেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরিভাবে ষোলোয়ানা আল্লাহকে ভয় করো। কাকে? কথা বলেন, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, তোমাদের এই জীবনে কোনো লাভ হবে না। পৃথিবীতে তোমাদের নেতার ভয় থাকতে পারে, নেত্রীর ভয় থাকতে পারে, পুলিশের ভয় থাকতে পারে, এক আল্লাহকে যখন ভয় করবে কোনো ভয় মানা যাবে না। এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, এমন ভাবে ভয় করবে, ভয় করার পরে তোমরা মুসলমান না হইয়া কবর আসিও না, মুসলমান না হইয়া। এখন আমরা নিজকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব আছে কিনা? আমরা সুদের সাথে জড়িত আছি, ঘুষের সাথে জড়িত আছি, আমরা মিথ্যা ও তোহমতের মধ্যে জড়িত আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষ যখন নিজকে নিজ মুসলমান দাবি করবে, তাকে আমি ৬০টা কাজ দিয়েছিলাম। ১ নাম্বার, আকামুস সালাহ, তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এখন আমরা নামাজ কায়েম আসেনি। মসজিদে যখন আজান হয়ে যায়, মসজিদে মুসল্লি থাকে ৫০ জন, আর দোকানে থাকে ৫০০ জন। আজকে জুমার নামাজে দেখলাম, জুমার নামাজ আমরা পড়তেছি, কিন্তু জুমার নামাজে যা হবে তার চাইতে রাস্তার মধ্যে আরো ৫ গুণ বেশি। তাহলে আমরা নিজকে নিজ মুসলমান দাবি করি, দাবি করার পরও কিন্তু জুমার দিনও মসজিদে যাই না। আমরা মুসলমান আসিনি। ১ নাম্বার, আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে। তোমরা যদি নামাজ না কায়েম করো, তাহলে তোমরা মুসলমানের মধ্যে পড়বে না। এখন আপনি হাজী সাহেব, আপনি মুরব্বী, আপনি শীতের মধ্যে আপনি নামাজ পড়তে আসলেন, কিন্তু আপনার ২০ বছরের ছেলেটা ঘরের মধ্যে আপনি রাখাই আসলেন। বলেন কি? সে এখন ঘুম যাইতেছে, এখন ঘুমাইতেছে, তাকে সজাগ করানো যাবে না। আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি কি একা বাঁচবেন নাকি আপনার সন্তান, স্ত্রী, বাল বাচ্চাদেরকে নিয়েও বাঁচবেন? কারণ যখন আগুন লাগছে দেখছেন, তখন আপনি সবাইকে নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবার আহলে বায়াতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য ১ নাম্বার মুসলমানের কাজ হবে আকামুস সালাহ, তোমরা তোমাদের পরিবার এবং সমাজ রাষ্ট্রের মধ্যে সালাত প্রতিষ্ঠা করো। ২ নাম্বার হবে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত প্রতিষ্ঠা করো। এখন আমরা যাকাত দিই শাড়ি দিয়া, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যাকাত দিবে এমন ভাবে, একজন লোক যখন তোমার কাছে যাকাতের জন্য আসবে, আসার পরে তুমি এমন ভাবে যাকাত দিবা, সে যেন কখনো মানুষের কাছে হাত পাতা না লাগে। এখন আমরা প্রতি বছর তাকে যাকাতের বদলে শাড়ি দিই, শাড়ি দিতে গিয়ে আবার লাইন ধরিয়া অনেক মানুষ মারা যায়। ঠিক না এটা? তাহলে আমাদের প্রয়োজন
রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের সমাজের মধ্যে যদি আমাদের দেশের মধ্যে যদি জাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, জাকাত প্রতিষ্ঠা হওয়ার পরে সরকার থেকে মানুষগুলি জাকাত নেবে, তখন আমার কাছে আপনার কাছে মাথাগুলি নত করা যাবে না। এই জন্য 1-2 নাম্বার মুসলমানের কাজ হলো ওয়াতু যাকাত, তোমরা জাকাতকে প্রতিষ্ঠা করো। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও। ঠিক আছে, ভালো কাজের আদেশ দাও, তোমরা ভালো কাজের উপর আদেশ করো। এখন আমরা সবাই নিজেরা ভালো কাজ করি না, অপরকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য ভালো জানি, কিন্তু নিজেরা আমল করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা এমন কাজ করিও না যেটা তোমরা নিজেরা না করো। এখন আমরা নিজেরা ভালো কাজ করি না, অপরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করি, ঠিক নয় এটা? এই জন্য ওয়ানাহাউ আনিল মুনকার, এবং তোমরা খারাপ কাজে বাধা দাও। সমাজের মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা ইয়াবা খায়, যারা পেন্সিল খায়, তোমরা তাদেরকে বাধা দাও। এখন আমরা তাদের সাথে তাল মিলাইয়া কথা বলি, কারণ তাদের বিরুদ্ধে আমরা যদি কথা বলি তারা যে কোনো মুহূর্তের সময় আমাদেরকে আক্রমণ করবে। এই জন্য আমরা গাঁজুরি যারা মদ খায়, আমরা তাদের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মুসলমান যদি এই 4টা কাজ করতে পারে, 1 নম্বর সালাত প্রতিষ্ঠা, 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা, 3 নম্বর ভালো কাজ আদেশ দিতে পারে, 4 নম্বরে যদি খারাপ কাজে যদি তারা নিষেধ করতে পারে, তাহলে সে হবে প্রকৃত মুসলমান এবং প্রকৃত মুমিন। কদ আফলাহাল মুমিনুন, তারা প্রকৃত সফল হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনকে আমরা পরিপূর্ণভাবে সাজাইতে হবে। আমরা জন্মের পর থেকে আমরা আমাদের জীবনকে আমরা কত ধাপে পার করলাম। শৈশবের পরে আমি যখন মায়ের গর্ভ থেকে আসলাম, আপনি যখন মায়ের গর্ভ থেকে আসলেন, আসার পর আপনার জীবন ছিল দুধ খানের, আপনি দুধ খাইতেছেন। দুধ খাওয়ার পরে আপনাকে আপনার মা দুধ ছাড়া করলেন, ওইখান থেকে আরেকটা জীবন, প্রতিষ্ঠানে ভর্তি করালেন, আরেকটা জীবন। প্রতিষ্ঠান থেকে আপনি প্রাইমারি শেষ করলেন, দাখিল অথবা প্রাইমারি শেষ করলেন, হাই স্কুল শেষ করলেন, কলেজ লেভেল শেষ করলেন। শেষ করার পরে আপনি চাকরি জীবনে ঢুকলেন, আপনার বিবাহের দাম্পত্য জীবন শুরু হলো। সব শুরু হওয়ার পরও আপনি সব কিছু চিনলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি প্রকৃত মুসলমান হতে পারে নাই। যদি প্রকৃত মুসলমান হতে পারতে তাহলে আমাকে চিনতে পারতে। 2 নম্বরে আল কারিতিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা মুমিন হতে হবে। তোমরা যদি মুমিন না হও, মুমিনের উপর যদি অতিষ্ঠ না থাকো, মুমিন যদি তোমরা পরিপূর্ণভাবে না করতে পারো, তাহলে তোমরা ঈমানদার হবে না। আল কানিতিনা ওয়াল কানিতাত, তোমরা আনুগত্যকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা এক আল্লাহর আনুগত্য করবে, এক আল্লাহর ইবাদত করবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে শিরক করা যাবে না, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে তুলনা করা যাবে না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে কারোর সাথে কোনো অংশীদার করা যাবে না। আর তোমরা যখন নেতা আনুগত্য করবা, তখন তোমরা বুঝে শুনে নেতার আনুগত্য করবা। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়ায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 4 নম্বর গুণ ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, তোমরা সত্যবাদী হওয়া লাগবে। যদি পরিপূর্ণ সত্যবাদী না হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম আযাবকে দিয়ে দিবেন। এই দুনিয়ার জমিনে তোমরা মিথ্যাবাদী হলে চলবে না, তোমরা সব সময় সত্যবাদী হতে হবে। 5 নম্বর গুণ ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, তোমরা ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য 3 প্রকার। 1 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই শীতের মৌসুমে যখন আপনি অজু করতে যাবেন, অজু করতে গেলে আপনার হাতের মধ্যে ঠান্ডা লাগতে পারে। আপনি গরমকালে কারেন্ট চলে গেছে, এমন সময় আপনার প্রতি বিতৃষ্ণা আসতে পারে, আপনি ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন ইমানদার হবে, তোমরা যখন ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ যদি প্রকৃত ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। আমি সংক্ষেপে ছেড়ে দিতেছি।
ছয় নম্বর গুণ ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, তোমরা বিনয়ী হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তো তারা যারা দুনিয়ার জমিনে বিনয় হয়ে চলে, কোনো অহংকার করে না, টাকার অহংকারী করে না, ক্ষমতার অহংকারী করে না, পয়সার অহংকারী করে না, স্ত্রীর অহংকারী করে না। তারা সব সময় বলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে চাইবেন তখন নিয়ে যাবেন। এই জন্য তারা বিনয়ভাবে চলে। আর যখন নামাজ পড়ে তারা আল্লাহ দরবারে মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলে। 7 নম্বর গুণ হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তারা দানকারী হবে, তারা দানশীল হবে, তারা দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা দান করবে মানুষ গরিব দুঃখীর অভাব দূর করার জন্য। আর এখন আমরা দান করি মানুষকে দেখার জন্য, আর এখন আমরা দান করি সমাজের মধ্যে মানুষ আমাদেরকে বড় লোক আর হাদিস বলবে, এই জন্য আমরা দান করি। ঠিক নয় এটা? আমরা দান করতে হবে কি জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। 8 নম্বর গুণ হলো আস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী। 9 নম্বর গুণ হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকের আমার মূলত বিষয় ছিল এটা, আমি এই বিষয়টা আর আলোচনা করলাম না। 10 নম্বর গুণ হলো ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও স্মরণ করে। ফাযকুরুনি আযকুরুকুম, কোন মানুষ যদি একবার আমাকে স্মরণ করে আমি তাকে 10 বার স্মরণ করি। কোন মানুষ যদি একবার আমার দিকে হেঁটে যায় আমি তার দিকে দৌড়িয়ে আসি। কোন মানুষ যদি আমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসে আমি রহমতের চাদরে আমি আমার কুদরত দিয়ে আমার ওই বান্দাকে আমার কাছে নিয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে কষ্ট দিয়ে বললাম, আমি যে কথাগুলি বললাম আমাকে সহ আপনাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন, যেমন আমিন। সময় সংক্ষিপ্তের ব্যাপারে হওয়ার কারণে আমি ব্যাখ্যা দিয়ে বলতে পারলাম না। যে কথা বলেছি অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার, পুরা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, যেমন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।